হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আজ আমরা নতুন একটা বিষয় নিয়ে হাজির হলাম। আজ আমরা দেখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ম্যাক্রো ম্যাক্রো সম্পর্কে আজ আমরা আলোচনা করব। তো আমরা অ্যাট ফার্স্ট এমএস ওয়ার্ডটা ওপেন করি। আমি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করলাম। ম্যাক্রো আমরা হচ্ছে ভিউর ভিতর পাবো, হচ্ছে ভিউ থেকে ম্যাক্রো। ম্যাক্রো কম্পিউটারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কম্পিউটারে কাজ করার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ম্যাক্রো শব্দের অর্থ সংক্ষিপ্ত। কোনো কাজ অতি সংক্ষেপে বা অতি দ্রুত কাজ করাকে ম্যাক্রো বলে। আপনি ম্যাক্রো দিয়ে অনেক বড় বড় কাজকে অনেক ইজি করতে পারবেন। অনেক চোখের নিমেষে অনেক বড় কাজকেও আমরা খুব ইজি করতে পারি ম্যাক্রোর মাধ্যমে। তো আমরা ম্যাক্রোর কাজটা দেখে আসি। যেমন আপনি ফর এক্সাম্পল হিসেবে আমরা যখন বাংলা লিখি, আমাদের হোম থেকে ফন্ট বক্সে এসে শুধু নেম যে লিখে ইন্টার দিয়ে আমাদের বাংলা লিখতে হয়। ইংলিশ লেখার জন্য মাউস পয়েন্টার দিয়ে হোমে ক্লিক করে টাইমস নিউ রোমান লিখে ইন্টার দিয়ে আমাদের ইংলিশ লেখার প্রয়োজন হয়। এখন আমি চাচ্ছি কি যে টোটালি আমরা মাউস বাদে, মাউসে হাত না দিয়ে আমরা সেম কাজটা করতে চাচ্ছি খুব ইজিলি। শুধু আমরা কিবোর্ডের সাহায্যে আমরা মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে এই কাজটা করতে পারি, সেটাও আমরা খুব ইজিলি ম্যাক্রোর মাধ্যমে করতে পারবো। তো আমরা দেখি কিভাবে করতে হয়। প্রথম হচ্ছে ম্যাক্রোর থেকে আপনি প্রথম যে অপশনটা পাবেন সেটা হচ্ছে ভিউ ম্যাক্রোর কাজ হচ্ছে আপনি ক্লিক করলাম। এই যে ম্যাক্রো যদি আগে করা থাকে, কোনো কিছু যদি ম্যাক্রো করা থাকে, পূর্বে যদি কোনো ম্যাক্রো করা থাকে, সেটা দেখার জন্য ভিউ ম্যাক্রো। বিজয় আর ক্লাসিক এগুলো স্বাভাবিক থাকে, যেহেতু আমাদের বিজয় ইনস্টল করা। আর যদি অন্য কিছু থাকে সেক্ষেত্রে সেগুলো ডিলিট করে দিতে হবে, কারণ একই জিনিস বা দুইবার ম্যাক্রো হয় না। যেমন আমরা বাংলা ইংলিশটা ম্যাক্রো করব, এই যে ম্যাক্রো থেকে রেকর্ড ম্যাক্রো ক্লিক করলে আমাদের এরকম একটা ডায়লগ বক্স আসছে, যে ম্যাক্রো নেম বক্সে বাংলা, এই যে বাংলা টাইপ করলাম। ম্যাক্রো নেম বক্সে বাংলা টাইপ করে দেন কিবোর্ডে ক্লিক করতে হবে। আমরা কিবোর্ডটা ক্লিক করে দিলাম। দেন প্রেস নিউ শর্টকাট কিতে আমরা F8 প্রেস করলাম। বাংলার জন্য F8 প্রেস করে দেন অ্যাসাইন ক্লোজ ক্লিক করলাম। এবার আমরা এই ভিউ থেকে এই যে হোমে চলে আসবো। হোম ক্লিক করে এই যে ফন্ট বক্সে সুতনি এমজে টাইপ করতে হবে। এই যে সুতনি এমজে টাইপ করলাম। দেন ইন্টার, কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করলাম। দেন কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করতে হবে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করলাম। এখন আমাদের এখানকার কাজটা শেষ। এই যে আমার এখানে ম্যাক্রো হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে একটা মেসেঞ্জার, এই যে মেসেজের মতন একটা আইকন দেখতে পাচ্ছি আমরা। আমাদের এটা ম্যাক্রোটা রেকর্ড হচ্ছে। আমরা এই টাইমে যেটা রেকর্ড করব, যে কাজটা করব সেটাও রেকর্ড করতে থাকবে। এখন আমরা এই যে ভিউতে চলে যাব। ভিউ থেকে এই যে ম্যাক্রো থেকে এই যে স্টপ রেকর্ডিং, আমাদের বাংলাটা কমপ্লিট হয়ে গেছে, জন্য আমরা রেকর্ডটা স্টপ করে দেব। তারপরে করবো হচ্ছে ইংলিশ। এই যে আমাদের বাংলাটা হয়েছে কিনা দেখার জন্য এই যে ভিউ ম্যাক্রো, আমাদের বাংলাটা চলে আসছে, তার মানে বাংলাটা আমাদের রেকর্ড হয়ে গেছে। এখন আমরা ইংলিশটা করব সেম প্রসেসে। রেকর্ড ম্যাক্রো ইংলিশ, এই যে ম্যাক্রো নেম বক্সে আমরা ইংলিশ টাইপ করলাম এবং কিবোর্ডে ক্লিক করলাম। প্রেস নিউ শর্টকাট কিতে আমাদের আছে ইংলিশের জন্য F7 প্রেস করলাম। আমরা বাংলার জন্য F8 প্রেস করেছিলাম, ইংলিশের জন্য F7 প্রেস করলাম। দেন অ্যাসাইন ক্লোজ করলে আমাদের এই যে রেকর্ড শুরু হয়ে গেল। এবং আমরা হোমে যাব। দেন ইংলিশের জন্য আমাদের
টাইমস নিউ রোমান টাইপ করতে হবে রোমান, আমরা টাইপ করলাম, দেন কিবোর্ড থেকে ইন্টার বাটনে প্রেস করতে হবে, প্রেস করলাম এবং কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করতে হবে, আমরা বি প্রেস করলাম। দেন ভিউ, আমাদের এখানকার কাজও কমপ্লিট। এখন আমরা ভিউতে যাব এবং ম্যাক্রো থেকে স্টপ রেকর্ডিং, আমরা ম্যাক্রোটা স্টপ করে দিলাম। এখন আমরা হোমে আসলে আমরা এখানে দেখব যে আমাদের দুইটাই ম্যাক্রো হয়েছে কিনা। এই যে ভিউ ম্যাক্রো, ম্যাক্রো থেকে ভিউ ম্যাক্রো, দেন এই যে বাংলা ইংলিশ, আমাদের দুইটাই ম্যাক্রো হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের ম্যাক্রোটা অ্যাকুরেটভাবে ওয়ার্ক করতেছে কিনা। তার জন্য আমাদের এই যে এখানে আমাদের একটু দেখতে হবে, যেমন আমরা F7 ইংলিশটা দিছিলাম, এখন F7টা কিবোর্ড থেকে ফাংশন কি F7 প্রেস করলাম, সুতনি এমজি চলে আসছে। এখন F8 প্রেস করলে সুতনি এমজে, এখন F7 টাইমস নিউ রোমান অ্যান্ড F8 সুতনি এমজে, দেখেন আমাদের চলে আসছে। তার মানে আমাদের ম্যাক্রোটা হয়ে গেছে। এখন আমরা F7 দিয়ে আমরা ইংলিশটা লিখতে পারি, আমরা ইংলিশ লিখতে পারতেছি, এবং F8 দিয়ে আমরা বাংলা লিখতে পারি। এভাবে আপনি খুব দ্রুত, যেমন এই কাজটা করার জন্য আমরা এখন টোটালি মাউসে হাত না দিয়ে আমরা এটা করতে পারতেছি। F7 প্রেস করে ইংলিশ, F8 প্রেস করে এই যে বাংলা, আমরা এভাবে টাইপ করতে পারি। তো আমরা চাইলে অন্য কিছু আমরা এভাবে করতে পারি, যেমন আমরা যদি চাই যে একটা পিকচার বা কোনো কিছু আমরা এনে রাখতে, কোনো একটা কিবোর্ড কমান্ডের মাধ্যমে একটা কোনো কিছু আনতে চাচ্ছি, রেকর্ড ম্যাক্রো, দেন পিকচারই লিখলাম, হ্যাঁ ম্যাক্রো নেম বক্সে পিকচার লিখে কিবোর্ডে ক্লিক করলাম। এখন F6 দিলাম, অ্যাসাইন ক্লোজ। এবার ইনসার্ট থেকে আমরা এই যে একটা পিকচার নেব, ধরেন এখান থেকে আমরা একটা পিকচার নিলাম, পিকচারটা এই যে একটা পিকচার নিলাম, আমরা একটা পিকচার নিলাম। এখন এই যে ভিউ থেকে এই যে ম্যাক্রো স্টপ রেকর্ডিং, আমরা স্টপ করে দিলাম। আমরা ম্যাক্রো দেখব যে পিকচারটা হয়েছে কিনা, এই যে ভিউ ম্যাক্রো, দেন পিকচারটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি সবগুলো ডিলিট করে দিই, Ctrl+A দিয়ে অল সিলেক্ট করলাম, দেন ব্যাক স্পেস, আমাদের দেখেন কোনো কিছুই নাই। এখন আমরা যদি F6 ক্লিক করি, আমাদের পিকচার চলে আসতেছে অটো। বা আমরা যদি কিছু লিখতে চাই, এই যে কেউ যদি লিখতে চাই, এখানে আমাদের F7 বা 8 চাপ মারলে আমাদের দেখেন উপরে আমাদের এই লেখার ফন্টটা চেঞ্জ হচ্ছে। F7 আমাদের লেখার ফন্টটা চেঞ্জ হচ্ছে। এভাবে আমরা খুব দ্রুত কোনো কাজ ম্যাক্রোর মাধ্যমে করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।